আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। রহমত, মাগফিরাত, নাজাতের সমারোহে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের উপরে অশেষ নিয়ামতের মাস পবিত্র মাহে রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের মাঝে রমজান মাস আসে তখন তোমরা রমজান মাসে সিয়াম সাধনা করবে, অর্থাৎ রোজা রাখবে। সুপ্রিয় দর্শক, মুসনাদে আহমদের ৭,৮৫৭ নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এভাবে অবতরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু থেকে রমজানের প্রথম দিন পর্যন্ত জান্নাতকে সুসজ্জিত করে সাজাতে থাকেন। আর সে আজিমি নিচে অসংখ্য গাছ আছে, ওই গাছের মাঝে গাছের অসংখ্য পাতা রয়েছে, সেই পাতা থেকে স্নিগ্ধ হাওয়া বের হয়। সে হাওয়াগুলি, সে বাতাসগুলি হুরুল ইন অর্থাৎ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের শরীরকে স্পর্শ করে। তখন সেই হুরগুলো আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, তুমি রমাদানুল মুবারকে যে রোজাদার রয়েছে সেই রোজাদারদের মধ্যে যারা পুরুষ রয়েছে সেই পুরুষদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে নির্বাচন করো, তাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও, যেন তাদের চোখ দেখে যেন আমাদের হৃদয়কে শীতল করতে পারি এবং আমাদের চোখ দেখে যেন তারা তাদের হৃদয়কে শীতল করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং এই রমাদানুল মুবারক অত্যন্ত মহিমান্বিত মাস। সেই মাসে রোজা রাখা একটা ঈমানদারের জন্য নৈতিক দায়িত্ব। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং রোজা মানুষকে অত্যন্ত সংযমী হতে শিক্ষা দেয়, সহমর্মিতা শিক্ষা দেয়, তাকওয়াবান হতে সহযোগিতা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামু সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও আরও সুগন্ধ। সুপ্রিয় দর্শক, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা, রমাদানুল মুবারকের রোজা এতই উপকার যেদিন হাশরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেদিন কেউ কাউকে কোনো উপকার করবে না, মানুষ তৃষ্ণার্ত কাতর হয়ে পড়বে, সেই দিন কিন্তু যারা রমাদানুল মুবারকে রোজা রেখেছে সেই রোজা কিন্তু, সে সিয়াম কিন্তু রোজাদারের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, তোমার এই বান্দা দিনের বেলা তোমার হুকুম পালন করতে গিয়ে রমাদানুল মুবারকে দিনের বেলা খায়নি, কোনো অশ্লীল কাজ করিনি, একমাত্র তোমার ভয়ে সে রোজা রেখেছিল। আল্লাহ, সে সায়েমের পক্ষ থেকে আমি তোমার কাছে সুপারিশ করি, তুমি আমার সুপারিশকে কবুল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে কঠিন বিভীষিকাময় প্রান্তরে রোজার সুপারিশে কিন্তু রোজাদারকে আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন। শুধু তাই নয়, এই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদেরকে একটু জ্ঞাতার্থে বলতে হয়, আপনারা জানেন রমাদানুল মুবারকের মাসটি কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরআনকে রমাদানুল মুবারকে কিন্তু নাজিল করেছেন। তো হাশরের মাঠে যারা রমাদানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, হাশরের মাঠে এ কোরআন কিন্তু আল্লাহর দরবারে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা অত্যন্ত ক্লান্তি শ্রান্তি মন নিয়েও কিন্তু, শরীর নিয়ে কিন্তু তোমার কোরআনকে কিন্তু সে তেলাওয়াত করেছে, সে তেলাওয়াতকারীর জন্য আমি কোরআনের সুপারিশটাকে তুমি আজ কবুল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে কোরআনের সুপারিশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে গ্রহণ করবেন এবং তেলাওয়াতকারীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল মুবারক সিয়াম সাধনার যেমন বরকত এবং কোরআন তেলাওয়াতের ঠিক এরকম বরকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি আল্লাহকে পাবো, অর্থাৎ যে আমলটি করলে অন্য এক riwayate আছে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রমাদানুল মুবারকে রোজা রাখো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাসটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বাস্তবিক পক্ষে একটি এক্সট্রা অশেষ নিয়ামত। কেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি ও আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রমাদানুল মুবারকে রোজার প্রতিদান দিব।
আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ। একটি আনন্দ হলো ইফতারের সময়, আরেকটি আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে কে না চায়, আল্লাহর দিদার পেতে কার মন না কাঁদে। আসুন না এই রমজান মাসে রমাদানের যে বিধিবিধানগুলো রয়েছে, যেভাবে একটা রোজা আল্লাহর কাছে কবুল হয়, সেই প্রক্রিয়ায় সেই নীতিমালা অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁধে দেওয়া যে নিয়ম নীতি দিয়েছেন, শুবে সাদিক থেকে সেহরি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা এই রমজানটাকে বরণ করতে পারি, তবেই কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের দিদারের অফার কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসুন রমাদানুল মুবারক, আমরা এই রমজান মুবারকের পবিত্রতা রক্ষা করি। আমরা কেউ যেন রমজান মাসে ঝগড়া না করি এবং অশ্লীল কথাবার্তা না বলি, মন্দ কাজ না বলি। মানুষের সাথে যেন আমরা কোনো রিয়া, গীবত, অহংকার এবং পরনিন্দা এবং অশ্লীল কাজ যেন আমরা না করি। তবেই এই রমজানের পুরোপুরি হক আদায় হবে। সুপ্রিয় দর্শক, রমজানে রোজা রাখবেন, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আপনারা নামাজ আদায় করবেন, তারাবির নামাজ পড়বেন, যথা টাইমে আপনি সেহরি খাবেন, যথা টাইমে আপনি ইফতার করবেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার লক্ষ্যে আপনি এই রমজানকে আপনি বরণ করবেন, গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের তরে, সকলের ঘরে ঘরে এই রমজানের প্রেমের সুবাতাস যেন আল্লাহ পাক নাজিল করে, সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।